বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে জল জমে আছে এবং তার ফলে কিন্তু দিনকে দিন আরো গভীর গর্ত হয়ে যাচ্ছে। যখন তখন টোটো গাড়ি পাল্টি খেয়ে যায়, উল্টে যাচ্ছে রাস্তা। এটা তো অ্যাক্সিডেন্ট একটা, সেদিন আমি নিজে পড়তে পেয়েছি। এখানে টোটো উল্টে যায় এবং মানুষ বিপজ্জনকের মুখে এখান থেকে অনেকে হাত পাও ভেঙেছে, হাত পা ভেঙেছে, প্রায় টোটো উল্টে যায়। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা রয়েছি এখন অফিস অফ দ্য ব্যুরো কমিটি 2 এবং রানীগঞ্জ পৌরসভায় স্থাপিত 1876 সালের সে ঐতিহ্য। এই মুহূর্তে গতকাল যে বৃষ্টি হয়েছে তারপর আজকের এই রাস্তার অবস্থা কিন্তু আরও শোচনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সামনে এর আগেও আমি ভিডিও তুলে ধরেছি এবং এখন এই মুহূর্তে রাস্তার অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই মুহূর্তে যে অবস্থা এখন রানীগঞ্জের এই ঠিক ব্যুরো 2 এর অফিসের সামনে এখন আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে জল জমে আছে এবং তার ফলে কিন্তু দিনকে দিন আরও গভীর গর্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে মানুষ কিন্তু খুব বিপদের সম্মুখীন দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারিদিকের কি অবস্থা। আপনাদের আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিও। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আমাদের এই রানীগঞ্জের যে ঐতিহ্য এবং এই পুরানো শহর এবং স্থাপিত 1876 সাল এই মিউনিসিপ্যালিটি। আজকে আপনাদের এই করুণ দশা আপনাদের সামনে এখন তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানকার যে রাস্তায় যে গাড়িগুলো চলাফেরা করছে এবং তার ফলে কিন্তু এই রাস্তায় যারা এখন চলাফেরা করছেন খুব সাবধানে চলাফেরা করবেন। এবং আমি এর আগের ভিডিওতে যেটা বললাম, এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদের, কিন্তু খুব শোচনীয় অবস্থা হয়ে এখন দাঁড়িয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এই রাস্তাটিকে অনেকেই দেখেন, এর উপর দিয়ে অনেকে যাতায়াতও করেন, টোটোতেও অনেকে যাতায়াত করেন এবং এখানকার যারা পথচলতি মানুষ এবং টোটো চালক তাদের সঙ্গেও কথা বলবো। দাদা, এই রাস্তাটা ঠিক আছে? না, রাস্তা একবারে খারাপ হয়েছে। রাস্তা একদম বাজে রাস্তা। যখন তখন টোটো গাড়ি পাল্টি খেয়ে যায়, উল্টে যাচ্ছে রাস্তা। গাড়ি পাল্টি খেয়ে যায়, মানুষের বিপদ আসছে, বিপদ হয়ে যায়। এত খারাপ রাস্তা, বলারই নাই কিছু। ইমিডিয়েট করানো দরকার। এই রাস্তা খুবই দরকার করানো। দেখতে পাচ্ছি রীতিমতো। হ্যাঁ দাদা, রাস্তা সম্পর্কে কিছু বলবেন? রাস্তাটা সম্পর্কে বলো। এই রাস্তাটা সম্পর্কে কিছু বলবেন? রাস্তাটা সম্পর্কে আমি আর কি বলবো, এটা তো অ্যাক্সিডেন্ট একটা, সেদিন আমি নিজে পড়তে পেয়েছি। আর তাছাড়া যারা স্কুলের বাচ্চারা যারা আছে তাদেরও ওখানে অসুবিধা তো হচ্ছে সবারই। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশরা এখানেই দাঁড়িয়ে ধরছে, এখানে টোটো রয়েছে, এই জায়গাটা খুব কনজাস্টেড। আমার এই জায়গাটা সম্পর্কে কিচ্ছু বলার নেই, আর অনেক দিন ধরে দেখছি, আমি বলেওছি। গৌতমদা, তুমি যদি এটা দিয়ে কিছু বলতে চাও তুমি ভালো করে বলো। সবাই তো আমরা আছি দেখার জন্য, এটা অ্যাপ্লিকেশন করে জমা করে চলে আসবো, ঠিক না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের যে রানীগঞ্জের যে রাস্তার, দেখুন টোটোগুলো কিভাবে যাচ্ছে। হ্যাঁ বলুন। বলছি এই রাস্তাটা তো দীর্ঘদিন ধরে খারাপ আছে। মিউনিসিপ্যালিটির মতন জায়গায় এতদিন ধরে একটা রাস্তা খারাপ আছে, সবাই আমরা বিভিন্নবার বিভিন্ন জনকে বলেছি কিন্তু কোনো কাজ হয়নি। এই রাস্তাটার যে দুর্গতি, প্রতিদিন এইখানে টোটো উল্টে যায় এবং মানুষ বিপজ্জনকের মুখে এখান থেকে অনেকে হাত পাও ভেঙেছে, হাত পা ভেঙেছে, প্রায় টোটো উল্টে যায়, কিন্তু কোনো রকম এখানে কিছু ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে বাসে যাচ্ছে তো কিন্তু এই মাঝে মাঝে বাস হেলে যাচ্ছে। যদি বাসের উল্টে যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ এখানে বিপদের সম্মুখীন হবে। দেখতে পাচ্ছেন কীভাবে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিন। বাচ্চা ছেলে নিয়ে পড়ে গেছে, এখানে মোটর সাইকেল থেকে পড়ে যাচ্ছে, এত অবস্থা খারাপ এখানটায়। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যে বারবার আমি এই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি, কিন্তু খুব বড় একটি বিপদের সম্মুখীন হতে চলেছে এবং সম্মুখীন হচ্ছেও। আজকে আবার আপনাদের সামনে তুলে ধরলাম এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি রাস্তায় ঠিক করা যায় তাহলে কিন্তু অনেকেই এই যে রাস্তায় যারা চলাফেরা করছেন তারা অনেকটাই বিপদ
মুক্ত হবে, আর কিছু না। এই ভিডিও শুধু কোনো হ্যাঁ এই ভিডিও শুধু আমার কাউকে কোনো কিছুভাবে ছোট করা কিংবা কোনো রকম নতুন সরকার এসেছে তো এর আগেও আমি দেখিয়েছিলাম আগে যারা সরকারে ছিলেন এবং তারপর এখন নতুন সরকার এসেছেন তাদের রীতিমতো একটু সময় লাগবে, সময় দিতে হবে নিশ্চয়ই নতুন সরকারকে, কিন্তু তার মাঝেও যে এটা কিন্তু খুব একটা এমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, ইমিডিয়েটলি যদি ঠিক না করা হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এই বিষয়টা নিয়ে তুলে ধরলাম। আপনারা বলবো না শেয়ার করতে ভিডিওটি, আপনাদের যদি মনে হয় ভিডিওটি শেয়ার করবেন, আর উচ্চপদস্থ অফিসারদের কাছ থেকে যদি এই ভিডিও পৌঁছায় তাহলে একটা ব্যবস্থা হতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।